বিসমিল্লাহির রহমানির রহিম। উত্তম চরিত্র ও দ্বীনের জ্ঞান অর্জনের মাধ্যমে একজন মুসলমান মুনাফিক থেকে বাঁচতে পারে। উত্তম চরিত্র হলো সালেহীনদের গুণে গুণান্বিত হওয়া এবং খারাপ ও মন্দ কাজ থেকে দূরে থেকে জীবনযাপন করা। এ দুটি গুণ মুমিনের মধ্যে থাকে, কোন মুনাফিকের মধ্যে থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মুনাফিকের মধ্যে দুইটি চরিত্র কখনোই একত্রিত হয় না, সুন্দর চরিত্র ও দ্বীনের জ্ঞান। গান বাজনা মুনাফিকদের একটি অন্যতম মুসলমানদের কু অভ্যাস। মুসলমানদের বিশেষ করে যুবকদের গান শোনা বন্ধ করতে হবে। এটি মানুষকে আল্লাহর স্মরণ থেকে গাফিল করে দেয়। আব্দুল্লাহ ইবনে মাসুদ বলেন, গান মানুষের অন্তরে মুনাফিকি সৃষ্টি করে। নিফাক থেকে বাঁচার জন্য অশ্লীলতা ও বেশি বেশি কথা বলা বন্ধ করতে হবে। হাদিসে এসেছে, লজ্জা ও কথা কম বলা ইমানের অঙ্গ, ইমানের শাখা, আর অশ্লীলতা ও বেশি বেশি কথা বলা মুনাফিকের দুইটি শাখা। মুনাফিকি থেকে বাঁচার জন্য প্রত্যেক মুসলমানকে মুনাফিকদের সঙ্গে বন্ধুত্ব করা বন্ধ করতে হবে এবং তাদের কোনরূপ আনুগত্য করা চলবে না। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আছে যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, সর্বোত্তম কাজ কোনটি? তিনি উত্তরে বললেন, যথা সময়ে সালাত কায়েম করা। তিনি আবার প্রশ্ন করলেন, এরপর কোনটি উত্তম? তিনি বললেন, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা। আবার প্রশ্ন করা হলো, এরপর কোনটি? উত্তর হলো আল্লাহর পথে জিহাদ করা। সহিহ মুসলিম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বললেন, লাঞ্ছিত হয়েছে। সাহাবায়ে একরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে লাঞ্ছিত হয়েছে? তিনি বললেন, যে ব্যক্তি পিতা মাতাকে বৃদ্ধ অবস্থায় পেয়েও জান্নাতে প্রবেশ করতে পারে না। এই আলোচনা থেকে একথা স্পষ্ট হয়ে ওঠে যে ইসলাম সন্তানের প্রতি পিতা মাতার সেবা ও সৎ ব্যবহারকে নিছক একটি অধিকার ও কর্তব্যের মধ্যে সীমাবদ্ধ করে দেয়নি, বরং এ অধিকার ও কর্তব্য আদায়ের সঙ্গে তার রবের সন্তুষ্টকেও জুড়ে দিয়েছেন। সুতরাং প্রত্যেক ইমানদারের জন্য এই অধিকার আদায় করা ফরজ করা হয়েছে।